জি, আসসালামু আলাইকুম। রেকর্ড দিয়ে কি আপনি জমির মালিকানা দাবি করতে পারেন? রেকর্ড দিয়ে কি আপনি জমির মালিকানা দাবি করতে পারেন? রেকর্ড দিয়েই যদি আপনি জমি মালিকানা দাবি করেন, তাহলে পরে তো কোনো দলিলের প্রয়োজন নেই। এই বিষয়ের উপরে আপনাদের বিস্তারিত বিষয়ে আমি কিছু কথা সংক্ষেপে বলব। সেটাই হচ্ছে রেকর্ড। রেকর্ড আপনার নামে থাকলেই যে আপনি জমি পাবেন এমন কোনো কথা না। আপনার রেকর্ডের উৎপত্তিটা কোত্থেকে হলো? আপনি কোত্থেকে পান? কার কাছ থেকে পান? আপনার রেকর্ড হয়েছে আপনার নামে, বিআরএস খতিয়ান হয়েছে, আরএস হয়েছে। কিন্তু আপনার মূল দলিল আপনার কাছে নেই। কিন্তু ওই প্রকৃতির পক্ষে সম্পত্তিটা কার? এটা আপনাকে বুঝতে হবে। তা আপনি যে রেকর্ড নিয়েছেন সে যদি রেকর্ড যার নামে আছে সে যদি মনে করে যে আপনার জমি খাচ্ছেন, সে ৪০ বছর ৫০-৬০ বছর পর দেখা যাচ্ছে রেকর্ড মিলে আপনার এটা দাবি করতেছে। তো রেকর্ড মিলে দাবি করতে গেলে আপনাকে অবশ্যই ডিড থাকতে হবে। আপনার কাছে ডিড যদি মনে করেন অরিজিনাল ডিডটাও না থেকে থাকে, তারপরে আপনি খোঁজ করে যদি বের করেন যে আমার একটা দলিল হয়েছে, আমি সেটা আপনি সার্টিফিকেট কপি উঠাবেন, অর্থাৎ একটা নকল উঠায় নিবেন রেজিস্ট্রি অফিস থেকে। নকল উঠায় উঠানোর পর এই নকলটার মধ্যে আপনার এই গর্ভের মধ্যে লেখা আছে সিএস খতিয়ান, আরএস খতিয়ান অথবা বর্তমান বিআরএস খতিয়ান যেটা হয়েছে এবং আপনার দাগ খতিয়ান, এ পূর্বের সাবেক দাগ যেটাকে বলে, সাবেক দাগ বলতেই পূর্বের যেটা পুরাতন দাগ এটাকে সাবেক দাগ বলা হয়। আর যেটা নতুন দাগ সেটা বর্তমান বিআরএস খতিয়ান হিসেবে নতুন দাগ হয়েছে। প্রতিবার রেকর্ডের সময়ই কিন্তু একটা সাবেক দাগ ইনক্লুড হয় এবং তার সঙ্গে পার্শ্ববর্তী কিন্তু আরেকটা নতুন দাগ থাকে। এটা এরকম ছক থাকে, ছকের মধ্যে বাম পাশে দেখবেন রাজস্ব দাগ, এরমভাবে বাম পাশে না ডান পাশে থাকবে। তাহলে পরে আপনাদের সাবেক দাগ থাকে ১৮২০, তাহলে নতুন দাগ হয়তো দেখা যায় ১৮৩০ হচ্ছে। আর পাশে কিন্তু আপনার জমিনের পরিমাণ থাকে কার পদ্ধতিতে। তো ওখানে কিন্তু বেষ্টিত থাকে যদি ওই এক খতিয়ানের মধ্যে ৪ জন, ৫ জন, ৭ জন, ১০ জন নাম থাকতেই পারে একটা খতিয়ানে। কিন্তু শ্রেণীভেদে তাদের কিন্তু অংশও ভাগ করে দেওয়া আছে। আর যদি অংশ ভাগ করে না দিয়ে থাকে, সবার নাম যদি ওইভাবে করে দিয়ে থাকে তাহলে বোঝা যাবে ওই সম্পত্তিতে খতিয়ানে যে মালিক বিলান আছে বা রেকর্ডে যে মালিক বিলান আছে এরা সবাই সমপরিমাণে তাদের জমিটা তারা পেয়ে যাবে। কিন্তু আপনার রেকর্ড আছে, আপনার আরএস আছে, আপনার বিআরএস আছে, আপনার দলিল নাই। কিন্তু আপনার যাদের নামে আরএস, এসএ খতিয়ান বা রেকর্ড আছে, হ্যাঁ? পূর্বের যে রেকর্ডগুলো রয়েছে, সেই রেকর্ডগুলোর সূত্র ধারা অনুযায়ী যদি আপনার রেকর্ড দেখা যাচ্ছে যে আপনি করিয়ে নিছেন। কিন্তু আপনি কিভাবে করিন? আপনার ডকুমেন্টস থাকতে হবে। তাছাড়া না থাকা রেকর্ড মিলে জমি কোনোদিন দাবি করে আপনি পাবেন না। কেননা যে ব্যক্তির জমির মূল মালিক যারা তারা যদি আপনার এগেইনস্টে আপনাকে তারা বাদী হয়ে আপনার নামে বিবাদী করে যদি আপনাকে কেস দেয়, তাহলে আপনার রেকর্ড সুদের মোকদ্দমা দিলে পরে আপনি সে রেকর্ড থেকে বঞ্চিত হয়ে যাবেন। আর যারা পূর্বপুরুষ থেকে প্রচলিত হয়ে আসছে তাদের সবারই বংশানুক্রমে চলে আসছে। অথবা একটা জমি আপনারা রেওয়াজও করেছেন, আপনারা তাকে দিয়েছেন, এনাকে দিয়েছেন, সে কারণেও আপনারা এখানে আসতে পারেন না। তার কারণেই আপনার যদি বেষ্টিত থাকে সেখানে যে পূর্বের মিলের নাম পূর্বপুরুষ চলে গেছে তার ধারাবাহিকতা তার মেয়ের নাম হচ্ছে, তার নাতির নাম হচ্ছে, তার ছেলের নাম হচ্ছে, তার স্ত্রীর নাম হচ্ছে। তাহলে পরে আপনি সেই জায়গায় আপনাকে সেটা প্রমাণ করাটা খুব শর্ট অফ হয়ে যায়। প্রমাণ করতে পারে না। অতএব ওই জায়গায় কিন্তু আপনি দেখবেন যে জমিটা প্রমাণ করতে না পারলে তার পূর্বের খতিয়ানে যে আপনার নামটা রেকর্ড হয়েছে আরএস মূলে এসে মূলে আপনাকে সে প্রমাণ করতে না পারলে এটা প্রমাণ করাটা খুব সোটা। প্রমাণ করতে না পারলে কিন্তু আপনার জমি আপনার কাছে কোনোদিনই তারা নিতে পারবে না। হয়তো দেখা যাচ্ছে যে আপনি রেকর্ড বলে আপনার জমিটা খাচ্ছে। হ্যাঁ? তখন আপনার ওই দলিলটা আসবে। আর আপনার যদি প্রকৃতির পক্ষে দলিল থেকে থাকে, তাহলে পরে ওখানে যদি সব দাগ পূর্বের এবং বর্তমান আরএস খতিয়ান সবকিছু যদি ঠিকঠাকই থাকে, আপনার খাজনা দিয়েছেন, বর্তমান আপনি খারিজ করেছেন, তাহলে কিন্তু আপনার দেখা যাবে যে আপনার দলিল থাকলে রেকর্ড আপনার জানার নামে হলেও রেকর্ড তার টিকবে না। মাস্ট বি সিওর উইথআউট ফেল, এটাতে কোনো সন্দেহ নেই। আর আমাদের এই বিষয় যে আপনার রেকর্ড বলে আপনি দলিল বলে আপনি হচ্ছে রেকর্ড বলে যে আপনি জমি দাবি করতেছেন, সেটা কি সূত্র ধরে দাবি করতে আপনার ডকুমেন্টস পূর্ণাঙ্গ থাকতে হবে, শক্ত ডকুমেন্টস থাকতে হবে, ভিত্তি থাকতে হবে। ভিত্তি যদি না থাকে তাহলে আপনি সেটা কিভাবে রেকর্ড দিয়ে আপনার জমিটা আপনি সেটা আটকাইতে পারবেন? কোনোদিনই আটকাইতে পারবেন না। একদিন না একদিন এতে কুরিয়ার টুমরোটা ভেঙে যাবে যদি আপনার কাছে কোনো প্রমাণপত্র না থাকে। আর আমাদের এখানে সবসময় হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সবসময় যেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং এই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত বিষয়ে আরো পূর্ণাঙ্গ আপনারা প্রশ্ন রাখলে এবার আমি দিতে পারবো আপনাদের উত্তর এবং আপনারা মাঝে মধ্যে আমার ভিডিও প্রতিনিয়ত দেখবেন এবং আমি সহজভাবে আপনাদেরকে বুঝাইলাম। আরও যদি আপনারা জানতে চান আপনারা প্রশ্ন রাখবেন অথবা সরাসরি আপনার টেলিফোনে কথা বলতে পারেন।
তাহলে এবার আপনার এই বিষয়ে আমি বিস্তারিত আরো সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবো, তাতে কোনো সন্দেহ নেই। এই বলে আজকের ভিডিও আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ নাম্বার